এখন সলিডওয়ার্কসে প্রফেশনাল এক্সামিনেশনের জন্য এই ড্রাফট টুলসটা কিভাবে ইউজ করতে হয় সেটা যদি আমরা শিখতে চাই তাহলে হচ্ছে আমরা এই প্র্যাকটিসটা করতে পারি। এখানে আসে বিভিন্ন জায়গায় এরকম ড্রাফট আছে। সলিডওয়ার্কসে ইউনিট মিলিমিটার রেখা টপ প্লেনে স্কেচ ড্র করি। চেষ্টা করছি একটা সেন্টার রেক্টেঙ্গেল আমি অরিজিনে ড্র করবো। অরিজিনে ড্র করে এবং ডাইমেনশন কত বলছে আমার এটা হচ্ছে 100। এটা আর এটা যেটা হচ্ছে আমার ইকুয়াল হবে, কারণ আমাদের এটা হচ্ছে স্কোয়ার। এখন আমি এটা ফিচার্স থেকে গিয়ে 100 কে প্রবেশ করবো। এটা 100 হবে হচ্ছে 80 ওকে দিলাম। এখন আমার এই মিডল এই অংশটুকু ড্রয়িং করা হয়েছে। এখন আমি যাবো হচ্ছে এই উপরের এই অংশটা ড্রয়িং করার জন্য। এটা দেখি যে আমাদের এটা টোটাল হাইট আছে হচ্ছে 60 mm, অ্যাঙ্গেল আছে হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, এখন গেলাম এই স্পেসে একটা স্কেচ ড্র করবো। তো স্কেচটা ড্র করবো এটা পেছনে যায় এবং এটা হচ্ছে এটা সাইজের সমান না 100 আমি এটা আসলে কনভার্ট ইন্টিটি যদি দেই তাহলে এটা এই সেম সাইজের হয়ে গেল। ফিচার্স থেকে গিয়ে এখানে 100 এর উপর প্রেস করব। এখন আমি যদি এটা এক্সট্রুড করি তাহলে এক্সট্রুড করবো হচ্ছে আমি 60 এটা সাপোজ সমান আছে না, সমান হবে না, এটা হচ্ছে ড্রাফট হবে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট। এবার এটা ক্লিক করবো, ড্রাফট হবে। এখান থেকে বাড়াই দেবো। আমার এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি, আমি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। এটা আমাদের ভেতরের দিকে আছে, মানে চাইলে আমাদের আউটের দিকে থাকলে আউটের দিকে যেতে পারবো, ভেতরের দিকে আছে ভেতরের দিকে যাবো। চাইলে এটা ওকে। এখন এইটুকু আমার স্কোয়ার এবং ড্রাফট এটা হয়েছে। এখন আমি যাবো হচ্ছে এই নিচের এই অংশটুকু এই ড্রাফটটা তৈরি করার জন্য। এটা হচ্ছে ইনওয়ার্ড ড্রাফট, এটা হচ্ছে আউটওয়ার্ড ড্রাফট। এটা আমার 60 mm আছে আর অ্যাঙ্গেলটা হচ্ছে 35। এটা হচ্ছে এই ফেসে, এই ফেসটা সিলেক্ট করে স্কেচ করব, কনভার্ট ইনটু ফিচার্স থেকে 100 এর উপর প্রেস করব। তো এখানে আমাদের 60 mm থাকবে, ড্রাফট হবে 35 ডিগ্রি। 35 ডিগ্রি ড্রাফট করে দেখেন ভেতরের দিকে আছে, ইনওয়ার্ডে আছে। আমি এটা এখান থেকে আউটওয়ার্ড দিব। এখন এটা এরকম ভাবে বাইরের দিকে ওকে। তো এটা করার পরে এখন আসবো হচ্ছে আমি এখানে এই হোলটা করার জন্য এখানে আছে, এটা হচ্ছে আমাদের 20 mm এর থিকনেস দিয়ে আছে। আমি এটা কয়েকভাবে করতে পারি, তো একটা ভাবে করে দেখাচ্ছি। এখানে স্কেচ ড্র করবো, নর্মাল দেবো এবং আমি একটা স্কেচ ড্র করলাম এবং এখান থেকে এখানে এই যে আমার ডিস্টেন্সটা হবে এটা হচ্ছে 20 mm এর, আর এটা স্কোয়ার মানে হচ্ছে এটা এবং এটা যেটা এই দিকে হচ্ছে আমি ইকুয়াল ইকুয়াল দিয়ে এখন আমি যদি ফিচার্স থেকে স্ট্রেট কাট করি তো হচ্ছে আমার স্ট্রেট হবে। কাট হবে কত টুকু কাট হবে আমার, কাট হবে হচ্ছে 20 mm কাট হবে। আমি যদি আপনার সাইড থেকে দেখাই এটা এরকম। তো এখানে আমি
এটা করার পর সাথে আমি এখান থেকে ডাব দিতে পারি। ডাব দিয়ে এখানে কিন্তু আমার দেখেন ভেতরের দিকে ডাব আছে, আউটার দিকে ডাব দিই এরকম আছে। এইটা আমার কোনোভাবেই হচ্ছে না। আমি এটা এখান থেকে কি করতে পারি, এখান থেকে অফসেট দিতে পারি। এখান থেকে আমি 20 মিনিটের অফসেট দিই, এই এখান থেকে 20 মিনিট অফসেট দিচ্ছি, এটা উল্টা বসা করে দিই। এখন এটা গেল, এই অফসেটটার দিকটা চেঞ্জ করে দেবো এখানে, তাহলে এখান থেকে শুরু হবে এবং এই ব্লাইন্ডের ডিরেকশনটা এদিকে রিভার্স করে দেবো। তাহলে এখন এটাকে আমার স্কেচ এখানে থাকলো, এই প্যানটাকে ধরতেছে, এই প্যানটাকে ধরে এদিকে আসতেছে। আর আমি এখান থেকে ডাবটা দিয়েছিলাম আউটার, ইনার দিলে ভেতরের দিকে আসে, আউটার দিলে এরকম আসে। তাহলে আমার একইভাবে একটা কাট দিয়ে আমি এটা করতে পারি, ঠিক আছে? এটা তো আমি এটা করতে পারি। এটা করার জন্য আরো ওয়ে আছে। আমি যদি এটা রোল ব্যাক করে উপরে চলে যাই, তাহলে এখন আমি যদি এখানে একটা স্কেচ ড্র করি, স্কেচ নরমাল, কি করবো, রেক্টেঙ্গেলটা নেব, রেক্টেঙ্গেলটা নিয়ে এটা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমার 20 এবং এই এজ এবং এই এজ, এই দুটো হচ্ছে আমার সমান। এখন যে ফিচার থেকে এক্সট্রুড কাট করি, তো এক্সট্রুড কাট 20 mm এর এক্সট্রুড কাট করলাম, হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এখন কোন স্কেচ বাদে আমি এখন যা বলছি ফিচার্স থেকে আমি এই ডাফ সিলেক্ট করব। ডাফ সিলেক্ট করে এখানে অ্যাঙ্গেল দিব হচ্ছে আমার 35 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এখানে দিতে হচ্ছে নিউট্রাল প্লেন। নিউট্রাল প্লেন হচ্ছে আমার এই প্লেন, মানে ভেতরে যে প্লেনটা আছে এই প্লেনটা হবে হচ্ছে নিউট্রাল প্লেন। তারপরে আমার এই ফেসগুলোকে ডার্ক হবে সেরে দেবো। আমি এখান থেকে চারপাশে যে ফেস গুলো আছে এইগুলো আছে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। করে আমি যদি ওকে দিই, তাহলে দেখবেন সেম আগের মতো আমি সেম রেজাল্ট পেয়েছি। এখান থেকে যদি দেখেন এরকমভাবে সেম রেজাল্ট পেয়েছি আগের। ঠিক আছে, আমরা এই ডাকটাও রাখতে পারি, এটা রাখতে পারি। আমি আপাতত যেটা করছি এখানে রাখলাম। তারপরে আমি এখন যাবো হচ্ছে আমাদের এই অংশটুকু হওয়ার পরে আমাদের দেখতে হচ্ছে এখানে আরেকটা এক্সট্রুড আছে, ডাক্তার 20 mm এক্সট্রুড আছে, আর স্কোয়ার আছে হচ্ছে 30 mm এর, আর 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমি এখন এটা যদি করতে চাই, এখানে যে কোনো একটা কেসে আমি একটা স্কেচ ড্র করবো। স্কেচটা করবো হচ্ছে একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা হবে হচ্ছে আমার 30 ডিগ্রি, 30 মিলিমিটার এবং স্কোয়ার। তার মানে হচ্ছে লেন্থগুলো হচ্ছে আমার ইকুয়াল হলো। এখন এটা আসলে হচ্ছে এই পেজের অরিজিন। তার জন্য আমি একটা লাইন নেব, এখান থেকে আমি কনস্ট্রাকশন সিলেক্ট করে এটা সেন্টার পয়েন্ট করবো। স্কোয়ারের সেন্টার পয়েন্ট আমরা জানি যে কোনভাবে সেন্টার বরাবর, আমাদের একটা হইলেই হবে, যেটা ওদের কাছে নয়। এটা মিড পয়েন্ট সিলেক্ট করে মিড পয়েন্টে আমি এই রেক্টেঙ্গেলটা নিয়ে আসবো। নিয়ে আসলেই এটা পুরো ডিফাইন হয়ে গেল, অরিজিন হবে। এখন ফিচার্স থেকে এক্সট্রেট বল বেস করবো, কতটুকু 20 mm সেট করবো। তো সেট করার পরে এখন আমি ড্রাফট টুলস সিলেক্ট করবো। নিউট্রাল এক্সিসটা হলো আমার এটা নিউট্রাল ফেস, এই ফেস থেকে আমার একটা ফেস, এই উপরের ফেসটা ড্রাফট করবো। আর অ্যাঙ্গেলটা দিচ্ছিলাম হচ্ছে আমি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ড্রাফট টুলসের ব্যবহারটা এখন শিখলাম। এখন আমরা যদি এই ড্রয়িংটা এখান থেকে করতে চান, দেখবো যে এখানে যাব, যে মেক ড্রয়িং ফ্রম কার্টুন স্টেশনারি, তার আগে একটু সেভ করে নেব।
প্রফেশনাল ট্রেনিং এর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা।